আপনারা কি জানেন আপনাদের কষ্ট করে উপার্জন করে জমানো টাকাগুলি এই মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে, 100% শেষ হয়ে যেতে পারে। না, আমি কিন্তু আপনাদের একদমই ভয় পাওয়ানোর জন্য এই কথাটি বলতেছি না। সত্যটা তেতো হলেও সত্যি যে 90% সাধারণ বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের প্রথম 3 মাসেই তাদের সমস্ত পুঁজি বা তার থেকে বেশিরভাগটাই হারিয়ে শেষ করে ফেলে। তারা কি ইচ্ছা করে টাকা হারিয়ে ফেলে? না, একদমই না। তারা আসলে এমন 5টি ভয়ঙ্কর ভুল করে যা একদমই মরণ ফাঁদের মতো। আপনারা যদি আজ বা কাল বা ভবিষ্যতে কখনোই 1000 টাকাও যদি বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জীবন বাঁচানোর মতো জরুরি হতে পারে। চলুন তাহলে আজ আপনাদের বলছি সেই 5টি মরণ ফাঁদ যা আপনাদের সব টাকা শেষ করে দিতে পারে, আপনাদের সব কষ্ট করে উপার্জন করে জমানো টাকাগুলি ধ্বংস করে দিতে পারে। চলুন তাহলে ভিডিওটির মূল টপিকে। প্রথম ভুল, অন্যের বুদ্ধিতে নিজের টাকা বিসর্জন করে দেওয়া। ব্যাখ্যা সহকারে বলছি তোমাদের। যেমন ধরো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা ইউটিউবে কেউ বললো যে অমুক শেয়ার কেন, অমুক শেয়ারে ভালো ফল দেবে, বা পাড়ায় বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমাদের বলল যে এই শেয়ারটি বাড়তে পারে, এই শেয়ারে তুমি টাকা লাগাও। বিশেষ করে তো যারা ইনফ্লুয়েন্সার, বিশেষ করে যারা অনলাইনে বলে, যেমন ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ঠিক আছে, তাদের কথা একদমই না শোনা। এমনও তো হতে পারে যে তারা একদমই প্রথম বিষয় তোমাদের ভালো চায় না, আপনাদের ভালো চায় না। তারা এমন কিছু পচা শেয়ার, খারাপ শেয়ারে বিনিয়োগ করেছিল যা এখন ডুবে যেতে পারে। তো তারা এখন সেই শেয়ার বিক্রি করার আগে আপনাদের বলছে যে এই শেয়ারটি ভালো, এই শেয়ারে বিনিয়োগ করো। তো আপনারা সেই শেয়ারে বিনিয়োগ করবেন, আপনাদের টাকা লাগাবেন, আর তারা তাদের টাকা তারপর উঠায় পালায় যাবে। এমনও হতে পারে। তার জন্য অন্যের কথায় কোনো শেয়ার কিনবেন না। আপনারা সবাই ভালো করে নিজে যাচাই করবেন, নিজে ভালো করে ভালো দিক খারাপ দিক দেখে তারপরে শেয়ারে টাকা বিনিয়োগ করবেন। দ্বিতীয় নম্বর ভুল, পেনি স্টকের মরণ নেশা। আপনাদের মধ্যে বেশিরভাগ লোক এমন ভাবেন যে 1 টাকার শেয়ার 1000টা কিনবো, 1 লাখটা কিনবো, তারপর রাতারাতি শেয়ারের দাম 5 গুণা বাইরে যাবে, 10 গুণা বাইরে যাবে, 1 লাখ টাকায় 5 লাখ টাকা হয়ে যাবে। কিন্তু সেটা একদমই ভুল। কোনো কোম্পানির মূল্য যদি কমে, কোনো কোম্পানির শেয়ারের দাম যদি কমে, তাহলে অবশ্যই সেই কোম্পানিটির খারাপ অবস্থা চলছে। মনে রাখবেন, একটা কোম্পানির শেয়ারের দাম যদি 5 টাকা হয়ে থাকে, আপনি যদি একবারে 1000টা শেয়ার কিনেন, 5000 টাকায় সেই কোম্পানি